আমাদের এনে মোট ধারা আছে কতটা? কয়টা ধারা ছিল? 32টা ছিল, বর্তমানে 29টা আছে। আমাদের আইন কয়টা অধ্যায় বিশিষ্ট? তফসিল একটা। অধ্যায় কয়টা? অধ্যায় 5টা। আমাদের আইনে অনুচ্ছেদ কয়টা? আমাদের আইনে অনুচ্ছেদ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 3টা ভাগ হচ্ছে, প্রথম ভাগ হচ্ছে মামলা দায়েরের সময়সীমা, সেকেন্ড ধাপ হচ্ছে আপিলের সময়সীমা, থার্ড ধাপ হচ্ছে দরখাস্তের সময়সীমা। আপিলের সময়সীমা হচ্ছে কত থেকে কত দ্বারা, কত থেকে কত অনুচ্ছেদ? 1 থেকে 150 হচ্ছে মামলা দায়েরের সময়সীমা, 150 থেকে 157 হচ্ছে আপিলের সময়সীমা, আর 158 থেকে বাকিটা 183 পর্যন্ত হচ্ছে দরখাস্তের সময়সীমা। এবং 3টা পার্ট জানা থাকতে হবে। কিভাবে জিজ্ঞেস করবে? হ্যাঁ, স্যার এখানে একটা প্রশ্ন, এই যে আমাদের এখানে তফসিল কয়টা ছিল এবং বর্তমান আছে কয়টা? 3টা ছিল, বর্তমানে একটা। ডাবল ডিসেবিলিটি বলতে কি বোঝেন? ডিসেবিলিটি, ডাবল ডিসেবিলিটি। পিতার পরে যে পুত্র যদি ডাবল ডিসেবিলিটি মানে হচ্ছে কোনো ব্যক্তি একটি অক্ষমতা ভুগতে থাকতে থাকতে অক্ষমতা থেকে মুক্ত হওয়ার আগে যদি আরেকটা অক্ষমতায় পতিত হন, তাকে বলা হচ্ছে ডাবল ডিসেবিলিটি। ইসমেন্ট কি? সুখাধিকার বলতে কি বোঝায়? তামাদি আইনে কি সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে? আমার প্রশ্ন হচ্ছে তামাদি আইনে সুখাধিকারের সংজ্ঞা আছে কি? তামাদি আইনে স্পেসিফিক সুখাধিকার কি এটাকে সংজ্ঞা বলা যায় না, কারণ যে কোনো সংজ্ঞা থাকবে তামাদি আইনের শুরুর দিকে 2 ধারা এটা থাকার কথা ছিল, যেহেতু নাই আমরা তামাদি আইনে সুখাধিকার সংজ্ঞা বলতে পারছি না। তবে সুখাধিকার সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা হয়েছে 26-এ। 26 ধারা অনুযায়ী তামাদি আইনের সুখাধিকার কি কি বিষয় হইলে তামাদি আইনের সুখাধিকার কাউন্ট করে? প্রবাহজনিত অধিকার ব্যক্তির ক্ষেত্রে 20 বছর, সরকারের ক্ষেত্রে 60 বছর। কিন্তু কি কি আলো, কি কি আলো, বাতাস, পানি, জলস্রোত। আলো, বাতাস, জলস্রোত পথের অধিকার, সেটা ইতিবাচক বা নেতিবাচক যেটাই হোক না কেন, অব্যাহতভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে যদি 20 বছর অতিক্রান্ত করে তাহলে এটা অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে। এই ইজমেন্ট সম্পর্কে এই তামাদি আইনে 26 ধারা ছাড়া এই সম্পর্কে কোনো আইন বাংলাদেশে প্রচলিত আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 28 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 28 ধারায় কি আছে? ইজমেন্ট সম্পর্কে আমি বলছি যে এই ইজমেন্ট বা সুখাধিকার সম্পর্কে বাংলাদেশে কোনো আইন আছে কি না, আলাদা কোনো আইন আছে কি না? 1882 সালে ইজমেন্ট অ্যাক্ট আছে। 1882 সালে ইজমেন্ট অ্যাক্ট সম্পর্কে তামাদি আইনের 29 ধারায় সেভিংসে যে বলা হয়েছে, যদি কখনো কোনো স্থানে 1882 সালে ইজমেন্ট অ্যাক্ট প্রচলিত থাকে তাহলে সেই স্থানে এই তামাদি আইনটি চলবে না, এই ইজমেন্ট অ্যাক্টটি চলবে না। হ্যাঁ, 1882 সালে একটা ইজমেন্ট অ্যাক্ট আছে বাংলাদেশে, ওটা যে যে অঞ্চলের কথা বলে দেওয়া আছে ওই সকল অঞ্চলে এই তামাদি আইন ইজমেন্ট চলে না, ওই 1882 সালে ইজমেন্ট অ্যাক্ট চলে। 1860 সালের দণ্ডবিধি এখনো আছে, মানে 1882 থাকতেই পারে, সিম্পল। বিলম্ব মওকুফ কি ইংরেজিতে কি বলা হয়? নো অপশন। বিলম্ব মওকুফ মানে হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে। বিলম্ব মওকুফ ইংরেজিতে কন্ডোনেশন অফ ডিলে। স্পেসিফিক এইভাবে কোশ্চেনটা করবো, এমন ইংলিশে বললে দিবে ডাইরেক্ট কন্ডোনেশন অফ ডিলে কই আছে,
মানে বললাম যে এটা কোথায় পড়ে গেলাম, এই জিনিসটা তো মামলা করতে পারতেছি না। বিলম্বকে পড়ে যাবেন, আরেক জিনিস করবেন, আরেকটা প্রশ্ন করে দেবো। ওকে, জবরদখল ইংরেজি অ্যাডভার্স পজেশন, পজেস না, বানান লিখতে দিবে। অ্যাডভার্স পজেশন জবরদখল সম্পর্কে তামাদি আইনের সুস্পষ্টভাবে কোন ধারাতে উল্লেখ আছে? 28 ধারা। দখল সংক্রান্ত বিষয়ে তামাদি আইনের কোন কোন অনুচ্ছেদে বলা আছে? হ্যাঁ, দখল বেদখলের বিষয় নিয়ে কোথায় বলা? তামাদি আইনের অনুচ্ছেদগুলি সময়সীমা বলছে না? 142 অনুচ্ছেদে কি আছে? স্থাবর সম্পত্তিতে সত্য সাব্যস্ত পূর্বক দখল উদ্ধারের মোকদ্দমা 142 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছর সময় পেয়ে। আর কোন কোন অনুচ্ছেদ আছে? 144 আছে, যদি কোনো ব্যক্তি ইতিপূর্বে বেদখল হইয়া থাকে, যে সে পরে জানতে পারছে তখন থেকে তার 12 বছর দিব, পাইলাম দুইটা 12 বছর। আর আর আরো আরো অনুচ্ছেদের কথা কোথায় বলা আছে? আরো আছে। দখল সম্পর্কে যদি শুধু কাগজপত্র না থাকে, শুধু দখল থাকে, তাহলে 3 অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র দখল উদ্ধারের মামলা হচ্ছে 6 মাস। আমি জাস্ট তামাদি আইন আলোচনা করতে সুনির্দিষ্ট প্রতিকার আমরা চাইনি, আমার একটার সাথে একটা মিলাবো না। ইন্ডিভিজুয়াল এখন সাবজেক্ট করতেছে, শুধু প্রশ্ন আমাদের জানার বিষয় হচ্ছে তামাদি আইনের সর্বনিম্ন অনুচ্ছেদের মধ্যে সর্বনিম্ন সময়সীমা কোন কোন কতটুকু পেতে পারে? 24 ঘন্টা তো আছে। মামলা উল্লেখ করছে, আমি আপিল বলি না। মামলা কোন 15 দিন আবার কোথায় আছে? 6 মাস আর 15 দিন কোন অনুচ্ছেদে আছে? 6 মাস কোন অনুচ্ছেদে আছে? তিনের কমে নাই। আমরা তামাদি আইনে যাচ্ছি, আমরা দেওয়ানি কার্যবিধি পড়তেছি না। তামাদি আইন অনুচ্ছেদে 2 অনুচ্ছেদ অনুযায়ী বলছে 2 অনুচ্ছেদে 3 মাস, সর্বনিম্ন হলে 3 অনুচ্ছেদ না 3 চলমান, 1 বা 3, 2 অনুচ্ছেদ। 2 অনুচ্ছেদে 90 দিন, 2 অনুচ্ছেদ বলছে, 3 অনুচ্ছেদ বলে না। বিভিন্ন ধরনের মামলা সংক্রান্ত দায়ের সময়সীমা আছে, স্পেসিফিক মামলা। আমি জাস্ট এই কারণে স্পেসিফিক কোশ্চেনটা আমার হচ্ছে, আপনি আপিল টাপিল লাভ দিতে পারবেন না। আপনি যখন বিচারপতি প্রশ্ন করবো যে স্পেসিফিক আমাদের অনুচ্ছেদ অনুযায়ী মামলা দায়ের সর্বনিম্ন সময়সীমা কতদিন আছে, তখন আপনি স্পেসিফিক বলতে পারবেন স্যার 2 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিন আছে। আপনার আপিল শুনতে চায় না আপনার কাছে, যখন আপিল বলবে তখন বলবো আপনার 7 দিন স্যার, এটা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 150 অনুচ্ছেদ অনুযায়ী 7 দিন। কোশ্চেন আগে বুঝবেন, এই উত্তর আনসার করার চেষ্টা করতে হবে। ইটস ইম্পর্টেন্ট। ওকে, সর্বোচ্চ সময়সীমা তামাদি আইনে যে কোনো ম্যাটারে মামলা আপিল দরখাস্ত ব্যবহারের সর্বোচ্চ সময়সীমা কতটা মেয়াদ আছে? তামাদি আইনে 12 বছর মধ্যে আছে কি আর কিছু? 60 বছর কিসে? ইয়েস, 148 অনুচ্ছেদ অনুযায়ী বন্ধকের ক্ষেত্রে 7 বছর মেয়াদ। এই তো ঠিক আছে। অর্থ আদায়ের মামলা তামাদি আইন অনুযায়ী কতদিনের মধ্যে কত? কর্য, কোনো ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ নিচ্ছে, আপনি তার বিরুদ্ধে মামলা করতে চান, সেটা কত অনুচ্ছেদে বলা আছে? শুধু 57-তে। শুধু 57-তে 157 হচ্ছে আপিল টাপিলের আপিলের ফাংশন। আপনাদের মধ্যে ঢুকতেছেন কেন? ওটা তো 150 থেকে 57 আপিলের বিষয়। হ্যাঁ, জিনিসটা হচ্ছে কথা বলার সময় একটু সাবধান। বিচারপতিরা ওনারা যথেষ্ট ভালো, ওনারা স্কোপ দেয় যে একটু কনফিউশন হলে একটু হেল্প করে, সমস্যা নেই। ওকে, আমাদের তামাদি আইন 12 ধারা অনুযায়ী আইনানুগ কার্যধারায় কোন কোন সময় আপনি ছাড় পাবেন তামাদি আইন গণনার ক্ষেত্রে? 12 ধারা অনুযায়ী কোন কোন দিনগুলিকে মাইনাস করতে পারবেন? আপিলের ক্ষেত্রে মানে কি? আপনি বলতে হবে যে আপিলের ক্ষেত্রে এই দিন মাইনাস হবে।
মামলার দিন, তারপরে হচ্ছে যেদিন দায়ের করা হয়েছে মামলা, ওই দিন, তারপরে যাদের যারা হ্যাঁ, মামলা রায়, সিভিল ক্রিমিনাল মামলা হলে রায়, দণ্ডাদেশের বিষয়গুলি, সিভিলের ক্ষেত্রে ডিক্রি সহ বিষয়গুলি, মামলা যেদিন রায় হলো এইগুলি, এই বিষয়গুলি। এমনকি রোয়েদাতের সিদ্ধান্তের নকল নিত যে সময়টা বাইদ, রোয়েদাত কাকে বলে? রোয়েদাত হচ্ছে সালিসি আদালতের সিদ্ধান্ত বা শ্রম আদালতের সিদ্ধান্তকে রোয়েদাত বলে। রোয়েদাতের ইংরেজি কি? অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড, পুরস্কার যে অ্যাওয়ার্ড দেয়, অ্যাওয়ার্ড। একবার স্ট্রেট প্রশ্ন করে, আমার ক্লিয়ার দেখে, আমার আজও মনে করি প্রশ্ন করে, রোয়েদাত কি? স্পেসিফিক কোশ্চেন, রোয়েদাত কি? সালিসি আদালতের বা শ্রম আদালতের সিদ্ধান্তকে রোয়েদাত বলে। কোন ধরনের মামলা তামাদি আইন দ্বারা বাধাগ্রস্ত হয় না? কি ধরনের মামলা হইলে? কেন মূল মামলা তামাদি টাইমিং আছে না? হ্যাঁ, ফৌজদারি মূল মামলা, এটা ঠিক আছে। ওকে, তামাদি আইন কি ধরনের আইন? মূল আইন আর পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন কি ইংলিশে কি বলবে? অ্যাডজেক্টিভ ল, অবজেক্টিভ না। অ্যাডজেক্টিভ, ওই যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, ওই রকম ভাব মনে রাখবেন, বাস্তব স্পেস, ওই জায়গা টেনশন লাগে। অ্যাডজেক্টিভ। তামাদি আইনে বিলম্ব মওকুফ প্রার্থনা করার জন্য একজন আইনজীবী হিসাবে আপনি কি কি কারণকে প্রায়োরিটি দিবেন? অসুস্থতা, কি অক্ষমতা? অসুস্থতা, কৌশলীর ভুল, সরল বিশ্বাস, কারাবদ্ধ, এরকম 4-5টা আইন সংক্রান্ত ভ্রান্তি, হাইকোর্টের কোনো রায় আদেশ প্রথা দ্বারা যদি বিভ্রান্ত হয়ে থাকেন সেটাও সে কাজ করবে। 5 ধারা এই বিষয়গুলিকে বলা। তামাদি আইনের 5 ধারা অনুযায়ী কোন কোন ধরনের মামলার ক্ষেত্রে আপনি 5 ধারা সাহায্য নিতে পারেন, সে 5টা কি কি? আপিল, রিভিউ, রিভিশন, আপিল অনুমতি দরখাস্ত এবং এই সংক্রান্ত আরো অন্যান্য দরখাস্তগুলির ক্ষেত্রে তামাদের মেয়াদটা পাওয়া যাবে। তামাদের মেয়াদ একবার চালু হইলে আর একে থামানো যাবে না। তামাদের কোথায় বলছে 9 ধারা। এর ব্যতিক্রম তামাদের 9 ধারায় কি বলা হয়েছে? তামাদের 9 ধারায় তো এই ব্যতিক্রম বলা আছে, সেটা কি বলা আছে? স্পেসিফিক ধারা আলোকে বলেন। 8 ধারায় দরকার নেই, স্পেসিফিক 9 ধারায় যে আলোকে বলেন, স্পেসিফিক 9 ধারা। ওখানে বলা হচ্ছে তামাদি একবার চলতে আরম্ভ করলে কোনোভাবে তাকে ব্যাহত করা যায় না, তবে যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পণ করা হয়েছে, যতদিন পর্যন্ত দেনাদারের নিকট এটা থাকবে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ। মিস্টার করিম এবং রহিম ভারতে যে চুক্তিবদ্ধ হইল এবং সেই চুক্তিবদ্ধের আলোকে এসে বাংলাদেশে মামলা করতে চায়, তাই ভারতের তামাদি আইন প্রযোজ্য না বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য? আর যদি ভারতে মামলা করতে চাইতো তাহলে কোন তামাদি আইন প্রযোজ্য? অর্থাৎ যেই দেশের জন্য সেই দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হইল। একজন নাবালক সাবালক হওয়ার আগে যদি অক্ষমতায় ভোগে, সে অক্ষমতা যখনই তার সেরে গেল, মিস্টার এক্স একজন নাবালক ছিলেন, 5 বছর বয়সে মানসিক নাবালক ছিলেন, 5 বছর বয়সে তার পিতা মারা যায়, সাবালক হওয়ার আগে সে পাগল হয়ে যায়, 20 বছর পরে যে সুস্থ হয়, সে সুস্থ হওয়ার পর কতদিন সময় পাবে? 3 বছর পাবে। এটা কত ধারার বিষয়বস্তু? 8 ধারার বিষয়বস্তু। তামাদি আইন অনুযায়ী স্বীকৃতি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কি? স্বীকৃতি ইংলিশ হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এর বৈশিষ্ট্য কি? মানে কি করে বুঝবেন এটা স্বীকৃতি? স্পেসিফিক কোশ্চেন এইরকম, জাস্ট একটা টপিকস নিয়ে আলোচনা করলে স্পেসিফিক কোশ্চেন করবে আপনাকে। যে স্বীকৃতি হচ্ছে এমন একটা বিষয় যা লিখিত হইতে হইব, স্বাক্ষরিত হইব, যার মধ্যে কোনো দাবি, মামলা দরখাস্ত, এরকম কোনো দাবি সংক্রান্ত কোনো দাবি দেওয়ার বিষয়ে কেউ যদি কোনো দাবিটার কোনো অংশ বিশেষ পরিশোধ করে তবে সেখান থেকে স্বীকৃতি নতুন করে নেওয়া শুরু হয়, তবে তারিখ না থাকলে মৌখিকভাবে করা যায়। এই গেল স্বীকৃতি। স্বীকৃতি সম্পর্কে কত থেকে কত দ্বারা আলোচনা করা আছে? 19, 20, 21 এই পাঠের মধ্যে আলোচনা করা হয়। হ্যাঁ, মূলত 21 পর্যন্ত। 19, 20, 21 সরাসরি স্বীকৃতি। 22-এর বিষয়টা ভিন্ন। 22-এর বিষয়টা ভিন্ন, আমরা যাচ্ছি। 22-এর বিষয়টা বলা হচ্ছে যে ক্ষেত্রে একজন বাদী পক্ষভুক্ত মারা যায় তাহলে বাদী পক্ষরা সেখানে পক্ষভুক্ত হতে পারবো। বিবাদী যদি মারা যায় তো বিবাদীর ওয়ারিশরা বিবাদীর মধ্যে পক্ষভুক্ত হতে পারবে। এটা আমাদের আইনের কমন কোশ্চেন।
ওকে, তামাদি আইন অনুযায়ী যেদিন আদালত বন্ধ থাকার দিন যদি আদালত বন্ধ থাকে, মামলা তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন, তাহলে সেক্ষেত্রে তামাদি মেয়াদের কি করণীয়? পরে যেদিন কার্য দিবস থাকবে, মিস্টার এক্স একজন ক্লায়েন্ট, সে জানাইলো যে তার লয়ার ভুলবশত চট্টগ্রামে আগ্রাবাদে মামলা করার জায়গায় চট্টগ্রামের পুটিয়া থানায় ভুলক্রমে মামলাটা দায়ের করে ফেলছে এবং সিভিল মামলাটা 3 বছর চালাইছেন। এক্ষেত্রে আপনি 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 তাকে কি পরামর্শ দিবেন? হ্যাঁ, ভুল আদালতে যেহেতু চালিয়ে যাওয়া হয়েছে, তাহলে ভুল আদালতের শর্ত অনুযায়ী এই সময়কালটা বাদ যাবে এবং এটাকে সরাসরি আমরা বিলম্ব মওকুফ বলতে পারতেছি না, কারণ বিলম্ব মওকুফের 5টা গ্রাউন্ড সেটা না। স্পেসিফিক আপনি ডাইরেক্ট 14 ধারা দরখাস্ত দিবেন যে এই সময়টা পার হয়ে গেছে, এটা মূল মামলা হিসেবে লিখে নেওয়া হবে। কোন লোক চুক্তি করার পর প্রতি মুহূর্তে চুক্তি ভঙ্গ করতেছে, তাহলে আপনার তামাদি মেয়াদ কিভাবে শুরু হবে? যতবার সে চুক্তি ভঙ্গ করতেছে ততবারই নতুন করে চুক্তি ভঙ্গ মেয়াদ শুরু হচ্ছে। এটা কত দ্বারা? একজন মুসলমান নারী তার স্বামীর কাছ থেকে তাৎক্ষণিক দেনমোহর চায়, সে কত অনুচ্ছেদ অনুযায়ী কতদিনের মধ্যে স্বামীর বিরুদ্ধে স্বামী বর্তমান মামলা করতে পারে? 103 অনুচ্ছেদ অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্ক বলবৎ থাকাকালীন সময় স্ত্রী দেনমোহর দাবি করতে পারে, তার জন্য মেয়াদকাল 3 বছর। আর স্বামী যদি বিবাহ বিচ্ছেদ বা তালাক মৃত্যুর মাধ্যমে পার্থক্য হয়, তাহলেও 104 অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি কোনো মানুষ মারা যায় 22 ধারা অনুযায়ী, বাদী মারা যায়, তাহলে বাদী সন্তানদের পক্ষভুক্ত করতে হবে তামা যায় না কত অনুচ্ছেদ অনুযায়ী? কত অনুচ্ছেদ? বাদীর ওয়ারিসদের পক্ষভুক্ত করতে হইব তামা দেয় 90 দিনের মধ্যে কত অনুচ্ছেদ? সেটা 176 অনুযায়ী বাদী পক্ষভুক্ত হইব, 177 অনুযায়ী বিবাদী পক্ষভুক্ত। তামাদি আইনে প্রতারণার সংজ্ঞা আছে কি? তামাদি আইনে কোনো প্রতারণার সংজ্ঞা নাই। তামাদি আইনে প্রতারণার ফলাফল বলা হয়েছে। তামাদি আইনে প্রতারণার বিষয়ে কখন দাবি করা যাবে? এটা কি আপিলের ক্ষেত্রে না রিভিশনের ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? 18 আপিলের ক্ষেত্রে প্রতারণার অভিযোগ তোলা যাবে? আপিলের যে বিলম্ব মওকুফের 5টা গ্রাউন্ডস আছে, ওখানে কোনো প্রতারণার কথা বলা আছে? তাহলে আমি আপিলে যাব কি করে? মামলা দরখাস্ত ইত্যাদি কার্য দ্বারার ক্ষেত্রে কাজে এই মানে এই বিষয়গুলি মাথায় নিয়ে উত্তরটা দিতে হবে। তামাদি আইনের অনুযায়ী চুক্তি আইনের কত ধারাকে তামাদি আইন প্রভাবিত করা? তামাদি আইন অনুযায়ী চুক্তি আইনের কত ধারাকে তামাদি আইন প্রভাবিত করা? 29 ধারা অনুযায়ী চুক্তি আইনের 25 ধারায় করা যাবে না এবং 1870 সালের বিবাহ বিচ্ছেদ আইনও তামাদি আইনের আওতার মধ্যে যাবে না। এটা বিশেষ ছাড়। বৈধ অপারগতার ইংলিশ কি? বৈধ অপারগতা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হইব না? অগ্রক্রয় কি ইংলিশে কি বলে? প্রিয়মশনকে আরবিতে কি বলে? কোন মুসলমান যদি অগ্রক্রয় করতে চায় বা প্রিয়মশন সুফা, মুসলিম আইনে ছিল এটা সুফা। আমাদের আইনে 18 ধারার পরিপূর্ণ বিধানটা কি? প্রতারণার বিষয়টা এখানে কি বলা আছে? যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একটি মামলা বা দরখাস্ত দায়ের করার অধিকারী, কিন্তু তাকে সেই তথ্যটা জানানো হয় নাই বা যে দলিলে প্রতিষ্ঠিত সেটাও জানানো হয় নাই বা অন্য কোনোভাবে মালিকানা আসতে পারতো সেটাও জানানো হয় নাই, তবে সে যেদিন থেকে জানতে পারবো সেদিন থেকে ওই সহযোগীদের বিরুদ্ধে এই মামলা দায়েরটা করতে হইব। তবে যদি সরল বিশ্বাসে কিনে থাকে, এখানে একটা ব্যতিক্রম প্যাচ আছে। সরল বিশ্বাস হলে বা প্যাচ লাগে, সরল বিশ্বাস হলে বা এটা অন্যজন যদি সরল বিশ্বাস কিনে ফেলে প্রুফ করতে পারে, তাহলে এই ক্ষেত্রে আলাদা। আদারওয়াইজ না, অবশ্যই কঠিন ব্যাপার।
অনেক গ্রাম চলে খালাসের বিরুদ্ধে আপিল কত অনুচ্ছেদ কত দিন হতে পারে? খালাসের 160 অনুচ্ছেদে 60 দিন। 60 দিনে তো 6 মাস হয়তো খালাসের বিরুদ্ধে কয় দিন? 6 মাস। 6 মাস না 60 এর আরেকটা কি জানি না 6 সাইকেলের যে খালাসের হ্যাঁ আমাদের নিয়ে আলোচনা করতেছি, আমরা ওদিকে যাচ্ছি না, ওদিকে এরকম আছে। এই খালাসের বিরুদ্ধে আপিল কখন 6 মাস কখন 60 দিন? এটা তো দণ্ডকে নির্ধারণ করতেছে তখন 6 মাস তাহলে এটা তো মানে পিপি করলে এক হিসাব, ব্যক্তি করলে এক হিসাব। পিপি করলে 6 মাস না 60 দিন? টিভি করলে 6 মাস পিপি করলে সময় বেশি, টিভি করলে বেশি পিপি করলে সময় যাচ্ছে। এটা তো দণ্ড হ্যাঁ এটা তাহলে আমি জানার চেষ্টা করবো কোনটা 60 দিন কোনটা 6 মাস। দেওয়ানি আদালতের মামলায় ডিক্রি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব কত অনুচ্ছেদ অনুযায়ী? দেওয়ানি মামলা আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল, সিভিল মামলা। হ্যাঁ কথা ঠিক আছে, 90 দিন 156 হচ্ছে 156-এ এই বিষয়টা বলা আছে। কতগুলি আমাদের ইম্পর্টেন্ট কতগুলি মানে সেকশন আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আপিল পার্টটা, মামলার কতিপয় মামলার বিষয়গুলি বলা আছে, এই পার্টটা এগুলি আয়ত্ত নিতে হবে। আর দরখাস্তগুলি একটু ক্রিটিক্যাল, এগুলি করতে হবে। আপনি এটারে জোর দেন কেন? কারণ কি ইজমেন্ট বা ব্যবহারজনিত অধিকার যে 20 বছর কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিভাবে গণনা করা হয়? 20 বছর কাউন্টিং এর সূত্রটা কি? যদি জানতে পারবে মানে 20 বছর শেষ আর 2 বছর পুরো সেটা কথা বলতেছি না, মানে 20 বছরটা হিসাব করে কিভাবে? মানে 20 বছরের মধ্যে ইজমেন্টের দাবি কে করে? ইজমেন্ট না, প্রশ্নটা হচ্ছে ইজমেন্টের দাবি কি সম্পত্তির মালিক করে না মালিক করে না? সম্পত্তির মালিক না মালিকের সম্পত্তির মালিক করে না, আরেকজন করে। যে ইজমেন্টের মধ্যে আরেকজন যে সুবিধা চায়, মালিক হবে কেন? মালিক তো হ্যাঁ যে ব্যবহার করতে সে তো ফাও সম্পত্তিটা এখন নিজে Yes, যিনি ব্যবহারজনিত সুবিধা নেবেন উনি মামলাটা করবেন, মালিক না। মালিক না এমন ব্যক্তি মামলা করেন ইজমেন্টের মামলা। আর যে যিনি মামলা দায়ের করেন উনি ইজমেন্টের দাবি করেন, কিন্তু মালিকানা ওনার নাই, মালিকানা নাই। এই বিষয়গুলি একটা মাথায় রাখতে হবে। ইজমেন্টে কোনো এক ব্যক্তির জীবদ্দশায় 20 বছর পূর্ণ হইতেই হবে। অর্ধেক করে 20 বছর পূর্ণ হওয়ার সুযোগ নাই। মিস্টার এক্স 15 বছর একটা রাস্তা ব্যবহার করার পর তার মারা যাওয়ার পর তার ছেলে আর 5 বছর ব্যবহার করছে, এই অজুহাতে ছেলে ইজমেন্ট দাবি করতে পারবে না। অর্থাৎ পূর্ণ এক ব্যক্তির জীবদ্দশায় 20 বছর অন্যের জমিতে 20 বছর তারই পূর্ণ ব্যবহার করতে হবে ইজমেন্টের এক ব্যক্তি দিয়ে হইতে হবে। না অনুমতি নিলে তো তাহলে আর বিষয়টা থাকলো না। অনুমতি ইংলিশ বলে লাইসেন্সি বা অনুমতি গ্রহীতা। অনুমতি নিলে তো আর ইজমেন্টের সুবিধা আপনি পাবেন না। কিন্তু আপনি কিছুই বলেন না, আপনি যাচ্ছেন আসছেন, তার তো হ্যাঁ অনুমতি নিতে পারতো না, তো অনুমতি তো নিচ্ছে না। ও আপনার উঠান দিয়ে মিস্টার এক্স আসা যাওয়া করতেছে, হ্যাঁ আপনি হলে বিরুদ্ধে, আমি তার কোনো অনুমতি নিয়ে ঢুকি নাই। অনুমতি নিলে তো অনুমতি নিয়ে ঢুকলে ওয়ান্স এ টেন্যান্ট অলওয়েজ এ টেন্যান্ট, একবার প্রজা সর্বদাই প্রজা। আপনি জায়গা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আমাদের মেয়াদন্ত দায়েরকৃত মামলার কি পরিণতি? এই খারিজ মামলা করার জন্য কি কোনো পক্ষের আপত্তি উত্থাপন করা দরকার আছে? কে উত্থাপন করবে, বাদী না বিবাদী? বাদী কেন করবো না? হ্যাঁ যিনি বাদী নিজে মামলা দায়ের করছে উনি যদি মামলা উত্থাপন করে তাহলে তো এটার মধ্যে যাওয়ার সুযোগ নাই। তামাদি কোন দেশি শব্দ? আরবি শব্দ। তামাদি শব্দের অর্থ কি? আমাদের আরবি শব্দ এর অর্থ অচল বা যা দাবি করা মেয়াদ ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন, কত অনুচ্ছেদ অনুযায়ী? যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে 155 অনুচ্ছেদে আপিল করবেন। যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করবেন? একতরফা ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করবেন, কতদিনের মধ্যে? হ্যাঁ প্রশ্ন হচ্ছে সহজ উত্তর দিবেন হচ্ছে উচ্চতর আদালত। একতরফা ডিক্রি মানে তো মানে না উচ্চতর না, জিনিসটা হচ্ছে যেই কোর্টে মামলা আপনি ওই কোর্টে একতরফা ডিক্রি হচ্ছে কি আর আপিল করতে যেতে উপরে। আমার প্রশ্ন হচ্ছে যে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপনি যে দরখাস্তটা দিবেন আপনি আপিল করতেছেন না তো,
আপনি একতরফা ডিগ্রি রদ চাইবেন, তাহলে যে আদালতে মামলা সেই আদালতে আপনি যাবেন, তখন হচ্ছে 30 দিন, সেটা 164 অনুচ্ছেদ অনুযায়ী। আর মামলা খারিজের ক্ষেত্রে এইটাও 30 দিন 163 ক্ষেত্রে। মামলা খারিজ হচ্ছে মানে এবার বাদী করবে, বিবাদী হলেন একটা, যে বিবাদীর জন বিবাদী যে বাদী যে খারিজের বিরুদ্ধে, আর বিবাদী যে একতরফার বিরুদ্ধে। বিচারাধীন আদালতে মানে যে আদালতে বিচার চলতেছে, একতরফা মানে তো মানুষটা আপনি ডিগ্রি হয়ে গেছে এই জায়গা থেকে আপনি ওভার কাম করে বেরোইবেন। ওই বিচারাধীন আদালতে যে আদালত থেকে আপনি সর্বশেষ এটার মধ্যে স্পেসিফিক যেটা বলা হয়েছে। নিঃস্ব ব্যক্তির জন্য তো আমাদের সময়সীমা আপনার কতদিন হবে? 170 অনুচ্ছেদ অনুযায়ী 30 দিন হবে। কারণ এইটা আপনি দরখাস্ত করে এখন ইস্যুর করতে চাইবেন যে আপনাকে নিঃস্ব ঘোষণা করবেন, মানে তো আপনার কোর্ট ফি দিতে হইতেছে। হ্যাঁ, এটা আমরা আবার দেওয়ানি 33 অনুচ্ছেদ আর 44 33 আদেশ আর 44 আদেশের সাথে কানেক্টেড। এইগুলো মোটামুটি আমাদের সংক্রান্ত আলোচনা। যে সকল ক্ষেত্রে তামাদির মেয়াদ ফিক্স নাই, সময়সীমাটা উল্লেখ নাই, তাহলে আপনি কি কয় বছরের মধ্যে মামলা দায়ের করবেন? 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছরের মধ্যে মামলা দায়ের করবেন। কথা হচ্ছে এই যে মামলাটা দায়েরটা করবেন, এমন কিছু মামলার নাম কথা বলেন যেগুলি ক্ষেত্রে আপনি তামাদি আইনের 120 অনুচ্ছেদের সাহায্য নিতে পারেন। ঘোষণামূলক মামলা